এই মুহূর্তে আমাদের ট্রেন কিন্তু বাতাসের সাথে পাল্লা দিয়ে ছুটে যাচ্ছে বাংলাদেশের গর্ব স্বপ্নের পদ্মা সেতুর দিকে। জাস্ট ট্রেনের গতিটা দেখুন। বর্তমানে আমরা কিন্তু পদ্মা সেতুর উপরে, আর পদ্মা সেতুর উপর থেকে যে পরিমাণে বাতাস বাহির থেকে আসতেছে, মানে কি বলবো, জাস্ট ওয়াসাম। বাইরের যেই ভিউগুলো দেখেন কি পরিমাণে সুন্দর লাগতেছে, মানে ফার্স্ট টাইম আসা। তো আপনাদের সাথে পুরো ভিডিওটি শেয়ার করবো এবং দেখতে থাকুন আমাদের সাথে। এখান থেকে কিন্তু মাত্রই কিছুক্ষণের ভিতরেই একজনের পকেট থেকে টাকা নিয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। এটা আপনারা অবশ্যই সাবধানে থাকবেন এবং পকেট মার থেকে সাবধানে থাকবেন। ঢাকা শহরের এই যান্ত্রিক দালান কোঠা ছেড়ে আজ আমরা কোথায় ভ্রমণ করতে যাচ্ছি জানেন? আজ রূপসী বাংলা এক্সপ্রেসে চড়ে আমি যাচ্ছি আমার জীবনের প্রথম ট্রেন জার্নিতে। জানালার বাইরের এই সবুজ প্রকৃতি আর গ্রামের রূপ দেখতে দেখতে আমরা কিন্তু একদম ধেয়ে যাচ্ছি পদ্মা সেতুর দিকে। ট্রেনের জানালার পাশে বসে পদ্মা পার হওয়ার দৃশ্যটা কেমন হবে সেটা দেখার জন্য আমি নিজেও উন্মুখ হয়ে আছি। অবিশ্বাস্য সব মুহূর্ত আর এই রোমাঞ্চকর যাত্রা মিস করতে না চাইলে পুরো ভিডিওতে আমার সাথেই থাকুন। বিশ্বাস করুন, আজকের ভিডিওটা আপনার মিস করা একদম উচিত হবে না। চলুন তবে শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মাই নেম বাইজিদ হোসেন অ্যান্ড ওয়েলকাম বাইজিদ্দিন বাংলাদেশ ইউটিউব চ্যানেল। আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর ভালো থাকার মাঝে আমার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকের ভিডিও হচ্ছে আমার ট্রেন জার্নি আপনাদের সাথে শেয়ার করবো, ফার্স্ট টাইম। তো আমি কখনো ট্রেনে উঠি নাই, তো এই ট্রেন জার্নিটা আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা উপভোগ করবেন, ইনশাআল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। তো অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বর্তমানে আমি আছি ঢাকা রেলওয়ে স্টেশন। তো সকাল সকালে চলে আসছি, কারণ আমি এর আগে কখনো উঠি নাই। ভিতরে যে এটার অভিজ্ঞতা মানে আপনাদের সাথে শেয়ার করবো। আমি তো এই পর্যন্ত কখনো যাই না, এই কারণে হচ্ছে সকাল সকালে আসা। তো আশা করি আপনারা ভিডিওটি দেখবেন, আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকে ভ্রমণ সাথী হিসেবে আছে ট্রেন হচ্ছে রূপসী বাংলা এক্সপ্রেস। তো রূপসী বাংলা এক্সপ্রেসে আমরা যাব হচ্ছে ঢাকা থেকে কাশিয়ানী। সো আজকের পুরো ভিডিওটি আপনারা এনজয় করবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সকাল সকালে চলে আসলাম কমলাপুর রেল স্টেশনে। চারদিকে তাকিয়ে দেখুন একবার মানুষের কি ব্যস্ততা। কেউ টিকিটের লাইনে দাঁড়িয়ে ট্রেনের টিকিট কাটছে, আবার কেউ হাতে ব্যাগ নিয়ে নিজের গন্তব্যের ট্রেনটার জন্য প্ল্যাটফর্মে অধীর অপেক্ষায় প্রহর গুনছে। এই যে মানুষের ছুটোছুটি আর স্টেশনের এই চিরচেনা কোলাহল, সব মিলিয়ে এক দারুণ কর্মব্যস্ত সকাল। আমাদের ট্রেনও চলে আসবে এখনই, আর তারপর শুরু হবে আমাদের সেই স্বপ্নের যাত্রা। সো সাথেই থাকুন। ঠিক সব থেকে আপনারা টিকিট ক্রয় করতে পারবেন, এবং আপনারা যেই ট্রেনে আসবেন সেই ট্রেনের মানে যেটাতে যাবেন, এখানে কিন্তু সব ট্রেন ছাড়ার সময়সূচি এখানে দেওয়া থাকে। আমি ফার্স্ট টাইম এসেছি, কোথায় কি আছে কিছুই চিনতেছি না। রোদের আলোটা হচ্ছে ওইদিকে, তো কোথায় কি আছে এগুলা কোনো কিছু যারা জানেন না, অবশ্যই আপনারা লোকজন এখানে আছে তাদের কাছে জিজ্ঞাসা করবেন ভাই। অতএব আপনারা ওখানে যে কর্তৃপক্ষ আছে তাদের কাছে আপনারা জিজ্ঞাসা করতে পারেন চাইলে। এবং এখানে কিন্তু অনেক গাড়ি আপনি পাবেন যে কোনো জায়গায় যাওয়ার জন্য, মাইক্রোবাস, রিক্সা, অনেক কিছু পাবেন। এদিকে একটা পাবলিক টয়লেট আছে, অ্যান্ড ঢাকা রেলওয়ে থানা, মানে এখানে পুলিশও থাকে। তো চলুন আমরা একটু শহরতলি প্ল্যাটফর্ম থেকে একটু দেখে আসি। এখানে কিছু খাবারের দোকানও দেখতে পারবেন। খাবারের দোকান আছে এখানে, আপনারা চাইলে এখান থেকে কিছু খাইতে পারবেন, এবং আরও দোকানপাট আছে যেগুলো থেকে আপনারা যে কোনো কিছু খাইতে পারবেন আর কি। আমরা একটু দেখে আসি ভিতর থেকে। আর হচ্ছে যেহেতু ফার্স্ট টাইম আসা, একটু ঘুরে ঘুরে দেখা, আপনাদেরকে দেখানো এই আর কি। এবং এখানে আর এখানে কিন্তু অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। আপনার যেটা নির্দিষ্ট প্ল্যাটফর্ম, আপনি যেখান থেকে উঠবেন তো সেখানে আপনার যাইতে হবে, তত নম্বর প্ল্যাটফর্মে যে আপনার ট্রেনে উঠতে হবে। আর এখানে কিন্তু সতর্কবার্তা দিয়ে রাখছে, বিনা টিকিটে রেলগাড়িতে ভ্রমণ করবেন না, নিজে টিকিট কাটুন, অন্যকে টিকিট কাটতে উৎসাহিত করুন। আর এদিকে আমাদের রূপসী বাংলা এক্সপ্রেসের যেই ট্রেনের ইঞ্জিনটা আছে সেটা হচ্ছে ওই দিকের থেকে আসতেছে, ওটা পিছন দিক থেকে ঘুরে এসে সামনের দিকে এসে এখন হচ্ছে এটার উপরে লাগবে। তো আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে কিভাবে এটা জোড়া লাগে সেটা আপনাদেরকে দেখাবো।
আমাদের যে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি আছে সেটা ইতিমধ্যে কিন্তু আমাদের স্টেশনে চলে এসেছে এবং 10:45 হচ্ছে ট্রেন ছাড়বে। সো আমরা একটু আপনাদেরকে ভিতরের দিকে যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখানে আপনারা খাবার কিনতে পারবেন এখান থেকে। ট্রেনের যে এসি স্লিপার কোচগুলো আছে তো এগুলা দেখতে পারবেন এরকম। আমরা একটু ভিতরে ঢুকে দেখি। এই যে একজনের কোচ এগুলো, মানে একজন বলতে দুইজন থাকতে পারবে, উপরে উপরে একজন নিচে একজন। এটা হচ্ছে এসি স্লিপার, ফ্যান আছে, একটি ময়লার বাক্স আছে, এখানে একটি টি টেবিল আছে, দেন হচ্ছে 4 জন থাকতে পারবে আর কি। 4 জনের যে স্লিপার কোচটি, মানে যে রুম ভিতরে, এটাতে 4 জন থাকতে পারবে। এখানেও সেম একটি ময়লার বাক্স এবং 2টা ফ্যান, বেড আছে, এখান দিয়ে উঠে উপরে যেতে পারবেন আর কি। সো এটা ছিল এসি স্লিপার এবং আপনাদেরকে একটু সামনে গিয়ে জাস্ট এসি সিটগুলো যেটা সেটা দেখানোর চেষ্টা করবো। তাই না ভাই, যাওয়া যাবে না? ট্রাই করে দেখতে পারেন। এগুলো কি এসি এসি নাকি বুঝলাম না। সিট আছে 3 জনের সিট, ওখানে মাল্টিপ্লাগ বৈদ্যুতিক, ওখানে আপনি ফোন চার্জ করতে পারবেন। এখানে এখানে সিস্টেম আছে, কেবল ইউএসবি কেবল দিয়ে আপনি ই করতে পারবেন। চার্জার যদি না থাকে আপনার কাছে, যদি কেবল থাকে তাহলে কিন্তু আপনি কেবল দিয়ে চার্জ করতে পারবেন, কেবল ঢুকায়। সেই জিনিসটা অনেক ভালো। সব দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। যে বগি থেকে আর এক বগি যাওয়ার জায়গা, এটা হচ্ছে ইঞ্জিন রুম। খুব ভয়াবহ, এদিকে তাপ, যাওয়ার দরকার নাই। এসি চেয়ার আছে, আর একটা দেখে আসি ভিতর। এসি চেয়ার, সিটগুলো ভালোই আছে। জাস্ট এখানেও আপনার ফোন চার্জ করার জন্য মাল্টিপ্লাগ আছে, দুপাশে মাল্টিপ্লাগ আছে। এগুলো হচ্ছে এসি চেয়ার। ভিতরে ক্যামেরা আছে। ট্রেনের ওয়াশরুম, এটা বাথরুম, ইংলিশ কমোড না আই কমোড আছে এখানে। এখানে একটি বেসিং আছে, শোভন চেয়ার এগুলো। ভিতরে যে এগুলো হচ্ছে শোভন চেয়ার। এগুলো আপনার শোভন চেয়ার। আমাদের ট্রেনটি কিন্তু চলে এসেছে, আর আমার ফার্স্ট টাইম ট্রেন জার্নি। এটা আমার কাছে সত্যি ভালো লাগতেছে, কারণ রূপসী বাংলা এক্সপ্রেস যেটা হচ্ছে ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশ্যে যাবে, এবং ট্রেনটির ভিতরে তো আপনাদেরকে দেখালাম। দেন চলেন এটার ভিতরে একটু দেখে আসি কীরকম এটা। এবং আমাদের যে কোচটা আছে সেটা হচ্ছে শোভন চেয়ার বর্গের জ। আপনারা যারা আসেন টিকিটে দেখবেন যে আপনার আসন সংখ্যা দেওয়া আছে এবং কত ট্রেনের মানে কত নাম্বার কোচ সেটাও দেওয়া আছে, এবং প্রত্যেকটি ট্রেনের বগিতে কিন্তু আপনারা দেখতে পারবেন যে মানে সংখ্যাটা দেওয়া আছে, বর্গের জ ঝ এরকম মানে সংখ্যা দেওয়া আছে। আপনারা এটা দেখে অবশ্যই উঠবেন। এবং
এটা হচ্ছে 14 নম্বর প্ল্যাটফর্ম, শহরতলি। এবং আপনাদের যদি কারো প্রবলেম হয় তাহলে লোকজন আছে এখানে, তাদের কাছে শুনবেন। আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে তাদের কাছে শুনবেন, আপনাদেরকে বলে দেবে যারা প্রবলেম ফেস করবেন। এখানে অনেক লোকজন থাকে, তাদের কাছে শুনবেন আপনারা। এখানে সিটের সাথে আছে একটি মাল্টি প্লাগ। দেন একটা জিনিস ভালো হয়েছে যে রিভার্স করা লাগলো না। আপনার ওই পাশে হচ্ছে রিভার্স হয়ে যাওয়া লাগতো, এই জন্য এটা হচ্ছে রিভার্স হয়ে যাওয়া লাগবে না, এই জন্য একটু ভালো লাগলো। আমাদের এই ট্রেনটি ছাড়বে হচ্ছে 10:45-এ। একটা জিনিস খেয়াল করবেন, আপনাদের টাকা পয়সা যা আছে, ব্যাগ এবং আপনার যত মালামাল আছে, এটা আপনারা সাবধানে রাখবেন যাতে আপনার এই প্রবলেম না হয়। এখানে অনেক টুকাই ছেঁচড়া এরকম অনেক লোকজন থাকে, অবশ্যই আপনাদেরকে সাবধানে রাখতে হবে সবকিছু। ব্যস্ত ঢাকার কমলাপুরের যান্ত্রিকতা পেছনে ফেলে আজ আমি পাড়ি জমাচ্ছি এক অজানার উদ্দেশ্যে। বাহন আমাদের রূপসী বাংলা এক্সপ্রেস। ট্রেন যখন স্টেশন ছেড়ে ধীর গতিতে চলা শুরু করলো, বুকের ভিতরে এক অদ্ভুত রোমাঞ্চ। কারণ আজ আমি প্রথমবারের মতো ট্রেন জার্নি করছি। জানালার বাইরে তাকাতেই দৃশ্যপট বদলে গেল। বড় বড় দালান কোঠাগুলো কখন যে হারিয়ে গেল টেরই পাইনি। এখন চোখের সামনে শুধু সবুজের সমারোহ, দিগন্ত জোড়া মাঠ আর ছোট ছোট গ্রাম। ট্রেনের ঝিকঝিক শব্দ আর জানালার এই স্নিগ্ধ বাতাস, বিশ্বাস করুন শহরের সব ক্লান্তি নিমিষেই দূর হয়ে যাচ্ছে। প্রকৃতির এই রূপ যেন কোনো শিল্পীর আঁকা ছবি। আমরা কিন্তু ধীরে ধীরে আসল চমকের দিকে এগিয়ে যাচ্ছি, অর্থাৎ আমাদের সেই কাঙ্ক্ষিত পদ্মা সেতু। ট্রেনের গতি এখন বাড়তে আছে, আর জানালার বাইরে তাকালে মনে হচ্ছে আমরা জলের উপর দিয়ে উড়ে যাচ্ছি। প্রমত্তা পদ্মার সেই বিশালতার, তার উপর দিয়ে আমাদের এই রূপসী বাংলা এক্সপ্রেসের গর্জন জাস্ট অসাধারণ। এর আগে অনেকবার হয়তো বাসে করে এই সেতু পার হয়েছি, কিন্তু ট্রেন থেকে এই প্রথমবার। আমরা কিন্তু এই মুহূর্তে পদ্মা সেতুর উপরে উঠে গেছি, আর মুহূর্তটা জাস্ট অসাধারণ। আমি ফার্স্টে ভাবছিলাম পদ্মা সেতুতে উঠে হয়তো আস্তে আস্তে টানবে, জাস্ট এত পরিমাণে এত গতিতে ট্রেন ছাড়ছে, মানে বলবো এর বাতাস কিছুই বোঝা যায় নাই। পদ্মা সেতুর উপরে অনেক জোরে ট্রেন থাকে, তাহলে বোঝেন আর এমনি কি জোরে এটা চলে। আর ফার্স্ট টাইম নতুন অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতেছি, সেটা হচ্ছে আমার ট্রেন জার্নি আপনাদের সাথে শেয়ার করতেছে এটা। সো ভিডিওটি কেমন লাগলে অবশ্যই আমাদেরকে জানাবেন, যেহেতু আমাদের এখন সামনে হচ্ছে রেলওয়ে স্টেশন। ট্রেনে কিন্তু এরকম খাবার হয়েছে, এগুলো কত করে ভাই? প্রায় হচ্ছে 90 টাকা, কাটলেট 70, তেলের 30 টাকা। টোটাল কম্পোজ হচ্ছে আপনার 190। আপনারা চাইলে এরকম ট্রেনে, লোকাল ট্রেনে আপনারা খাইতে পারবেন, ফাস্ট ফুড আইটেম আর কি। টাকা দিয়ে কিনে খেতে হবে আপনাদের। অসাধারণ অভিজ্ঞতা, অদ্ভুত এক অনুভূতি, যেটা প্রকৃতির সাথে, প্রকৃতির এই সুন্দরতম দৃশ্য দেখতে দেখতে যাওয়া, প্রকৃতিকে উপভোগ করা, এভাবে সত্যি এক অসাধারণ মুহূর্ত। আপনাদের কাছে ট্রেন জার্নি কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্টে।
দেখতে দেখতে আমাদের আজকের এই রোমাঞ্চকর যাত্রা শেষের দিকে চলে আসলো। পদ্মা সেতুর এই বিশালতার প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্য আজ আমার স্মৃতিতে আজীবন গেঁথে থাকবে। তবে এটা তো মাত্র শুরু। এই চ্যানেলে আপনারা আমার সাথে ঘুরে দেখবেন বাংলাদেশের আনাচে কানাচে লুকিয়ে থাকা ইতিহাস, ঐতিহ্য আর আমাদের গ্রামীণ মানুষের সহজ সরল জীবনযাত্রা। আমি আপনাদের সামনে তুলে ধরবো আমাদের দেশের প্রাকৃতিক সৌন্দর্য, থাকবে ইন্টারেস্টিং ট্রাভেল ব্লগ আর মাঝে মধ্যে কিছু চ্যালেঞ্জিং অ্যাডভেঞ্চারও। তাই এই সুন্দর পথ চলায় আমার সঙ্গী হতে এখনই নিচের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের এক একটি লাইক আর কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ দেবে। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের কোনো দারুণ ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।